আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে এই মুরগগুলাকে নিয়ে 1.5 বছর 2 বছর প্লাস হবে। এতদিন যাবৎ এই মুরগগুলাকে আমি নিয়ে একসাথে আসি। এইগুলা আমার খামার শুরু থেকে। তো এই এতদিন যাবৎ প্রায় 2 বছর যাবৎ আমি এই খামারটা নিয়ে কি করতেছি কি না সব কিছু আমি A to Z চেষ্টা করতেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। যারা কিনা শুরু থেকে আমার সাথে আছেন তারা আশা করি আমার ভিডিও শুরু থেকে দেখতেছেন আর তারা বুঝতে পারেন যে আমি একদম A to Z সব কিছু যে ওটাই ধরি, একমাত্র ওইটা তারাই জানেন। তো আজকে অন্য কিছু নিয়ে আলোচনা করব না। আজকে শুধুমাত্র আমার এই 2 বছরের ভিতরে আমার কতটুকু অভিজ্ঞতা হলো, কি আমার উন্নত হলো, কিংবা আমার খামারে কতটুকু টাকা লাভ হলো লস হলো, এই টুকটাক একটা মন গড়া একটা হিসাব করব। A to Z হিসাব না, মানে বেসিক একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখেন, প্রথমে হচ্ছে গিয়া এই ফাউমি মুরগ কেমন, এটা কি সত্যি সত্যি দেশি মুরগের মতো কি না? তো উত্তর হবে হ্যাঁ। আপনার এই মুরগটা হয়তো দেশি মুরগের মতো এতটা স্বাদ না, বাট যারা কোয়েল পাখি খাইছেন তারা কোয়েল পাখির যে স্বাদ এই ফাউমি মুরগের কিন্তু সেম স্বাদ। তো যারা খাইছেন তারা তো বুঝেনি, আর যারা খান নাই তাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এই জিনিসটা বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া, দেশি মুরগের মতো এগুলা কি অ্যাডজাস্ট করতে পারে কি না বাংলাদেশের আবহাওয়ার সাথে, প্রকৃতির সাথে? করতে যদিও পারে তাহলে কেমন করতে পারে ওইটা আমি বলবো কি, আপনার দেশি মুরগের ধরেন 100% মানে রোগ টোগ সব কিছুর থেকে নিজেকে সেভ করতে পারে। আর যদি ফাউমি মুরগের কথা বলেন তাহলে আমি বলবো কি 95%, 90% বলবো না, 95% বলবো। কারণ এই 2 বছর যাবৎ আমার খুব কমই ফাউমি মুরগির তলে টাকা খরচ হয়েছে ওষুধ বাবদ। তো যারা ফাউমি মুরগির খামার করেন একমাত্র তারাই জানেন যে এই ফাউমি মুরগির তলে তেমন একটা ওষুধের খরচ হয় না। আর ওইটা আমি নিজে বলি না, আমার ইউটিউবে ভিডিও দেখেন পুরাতন ভিডিওগুলো, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে গিয়া, এই ফাউমি মুরগের সাথে কি ব্রয়লার মুরগের মতো একজন মানুষ 24 ঘন্টা থাকা লাগে শ্রম দেওয়ার জন্য? উত্তর আসবে কি না। কেন? কারণ এই যে তাহলে আবার অতীতের কথা বলতে হয়। আমার পুরাতন ভিডিও আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি 3 বেলা খাদ্য দিই, সকাল দুপুর বিকাল। এই 3 বেলা ব্যতীত আমার এই খামারের ভিতর ঢুকাই লাগে না। মাশাআল্লাহ, আমি এতটুক ফ্রি থাকতে পারি এই মুরগগুলাকে নিয়ে। এই মুরগগুলা মরার চিন্তা নাই, স্টক করার চিন্তা নাই, গরমের চিন্তা নাই, এন তেন যত জিনিস আছে কোনো কিছু চিন্তা নাই। খাওয়ার দিচ্ছেন, ঠিক আছে, আপনি চলে যান, সারাদিনের জন্য উদাও হয়ে যান, আবার টাইম হয়েছে খাওয়ার দিয়ে দেন, বাস, আর কিছুই না। তো যারা ব্যবসায়ী, বিশেষ করে যারা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাদের জন্য এই খামারটা করা একদম পারফেক্ট। যারা কিনা সারাদিন বিজি থাকার পরও এক্সট্রা কিছু ইনকাম করতে চান, এই জিনিসটা তাদের জন্য একদম পারফেক্ট। তো যাই হোক, দ্বিতীয় কথা হচ্ছে গিয়া, এই মুরগির তলে ফ্যান কিংবা লাইট কীরকম দেওয়া লাগে? আমি বলবো কি, আনাম খামারের মধ্যে 1টা কিংবা 2টা লাইট দিবেন, আর ফ্যান তো দেওয়াই লাগবে না। এগুলা আপনার ব্রয়লার মুরগ না, দেশি মুরগ, একবারে দেশি মুরগ যেরকমভাবে অন্ধকারে থাকতে পারে, এগুলো অবশ্য অন্ধকারে একটু ভয় পায়, তো বাতি একটা জ্বালাই রাখতে হবে। আর ফ্যানের বিষয়টা হচ্ছে গিয়া, দেশি মুরগের মতো এইটা গরম সহ্য করতে পারে প্রচুর। এইটা ক্লিয়ার হয়ে গেল। রয়ে গেল কি ডিমের বিষয়টা। সবাই জানেন এগুলা দেশি মুরগের মতো না, বাট দেশি মুরগের থেকেও বেশি ডিম পাড়ে। এই যে এতদিন যাবত আমার কাছে এই মুরগগুলা আছে, মাশাআল্লাহ, যখন থেকে ডিমে আসা শুরু করছে তারপর থেকে একাধারে আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত ডিম দিয়েই যাচ্ছে। তো সবাই একটু মাশাআল্লাহ বলবেন, আর আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে আগামীতে আরও ভালো একটা ডিমের উৎপাদন আসে, ওইটা থেকে যাতে আমাদের ভালো একটা মুনাফা হয়। তো তারপর থেকে যেমন ধরেন ডিম বিক্রি করা শুরু করছি, তখন দেখলাম যে ওইটাতে মুনাফা কম, মুনাফা আরও কিছু বাড়াইতে গেলে আমার একটা ইনকিউবেটর কেনা লাগবে। আমি ককশিটের ইনকিউবেটর কিনছি, ওইটাও ইউটিউবে দিছি। তারপর পাটেক্সের ইনকিউবেটর কিনছি, ওইটাও দিছি। কতটুক আমি বাচ্চা বিক্রি করলাম, কতটুক ডিম বিক্রি করলাম, ইত্যাদি A to Z আমার সব কিছু দেওয়া আছে। আমি একটা নর্মাল হিসাব বলতে কি, যখন আমি ডিম বিক্রি করি তখন আমার হালকা মুনাফা হইতো। তারপর থেকে যখন আমি বাচ্চা বিক্রি করা ধরছিলাম, তারপর থেকে মোটামুটি মাশাআল্লাহ ভালো একটা হিউজ পরিমাণের একটা লাভ হওয়া শুরু করছে আমার। তো
এই 2টা বছরের ভিতরে আমি একটা জিনিস ফলো করলাম যে যদি আমি ব্রয়লার মুরগির খামার দিতাম আমি এতটুকু টাকা লাভ করতে পারতাম না, এতটুকু আমি শিখতে পারতাম না, যেহেতু আমি নতুন অবস্থায়। আর ব্রয়লার মুরগ খুবই দুর্বল, আমার প্রচুর টাকা লস হইতো। তো যারা নতুন আমি বলবো আপনারা ফার্মি মুরগির খামার দেন, দেখবেন তেমন কিছু করা লাগবে না। আর এইটা করতে করতে আপনি সব কিছু শিখে যাবেন, তারপর না হয় আপনারা ব্রয়লার মুরগ দেন মাংসের জন্য। আপনার ব্রয়লার মুরগের থেকে ফার্মি মুরগও আমি মাশাল্লাহ নতুন অবস্থায় ভালো একটা হিউজ অ্যামাউন্ট আমি লাভ করছি। তো আমি আপনাদেরকে সাজেশন দিব, যারা নতুন খামার করতে চান তারা প্রথম অবস্থায় যেহেতু কোনো কিছু চিনেন না জানেন না, ফার্মি মুরগি খামার দেন, লাভ করবেন, লস করবেন না, 100% গ্যারান্টি। তো যাই হোক, এই তো ছিল আজকের আমার টুকটাক একটা হিসাব, আপনাদেরকে বেসিক একটা বোঝানোর জন্য এই জিনিসটা আমার বলা। তো বাকিটা এখন হচ্ছে গিয়ে আপনার ইচ্ছা, আপনি আপনার আশেপাশে আলোচনা করবেন, মানুষের সাথে যোগাযোগ করবেন, যাচাই বাছাই করবেন, তারপর আপনার যেটা ভালো লাগবে ওইটাই করবেন। আর যদি আমার সিদ্ধান্তে আসেন তাহলে আমি বলবো নতুন যারা তারা ফার্মি মুরগি খামার করেন, ভালো একটা লাভ হবে। লাভ যদি না হয় তাহলে আপনাদের লস হবে না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের পরামর্শ নিতে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।